এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে লেকচার 2 এর পার্ট 2 তে আমি আবারও স্বাগত জানাচ্ছি এবং আমাদের লেকচার 2 এর টপিক ছিল মোমেন্ট অ্যান্ড প্যারালাল ফোর্স সিস্টেম। সো তোমাদেরকে আজকে বেসিক্যালি আমি দুইটা প্রবলেম করাবো পার্ট 2 তে। তো আমাদের প্রবলেমটা হচ্ছে ফাইন্ড রিয়াকশন অ্যাট পয়েন্ট এ অ্যান্ড বি। এ এবং বি পয়েন্টে আমাদের বেসিক্যালি রিয়াকশন বের করতে হবে। দেখতে পাচ্ছ এ পয়েন্টে একটা হিল সাপোর্ট আছে, বি পয়েন্টে হলো একটা রোলার সাপোর্ট আছে এবং এই বিমটার উপরে স্টার্টিং পয়েন্ট থেকে হিল সাপোর্ট পর্যন্ত লেন্থ 6 ফিট এবং হিল সাপোর্ট থেকে ট্রায়াঙ্গুলার যে লোডটা দেখতে পাচ্ছ তার স্টার্টিং পয়েন্ট পর্যন্ত 4 ফিট এবং টোটাল ট্রায়াঙ্গুলার লোডের ডিস্টেন্স দিয়ে আছে 8 ফিট এবং রোলার সাপোর্ট থেকে ইনক্লাইন্ড লোড পর্যন্ত ডিস্টেন্স 3 ফিট এবং ইনক্লাইন্ড লোডের পয়েন্ট থেকে এবং বিমের লাস্ট পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 2 ফিট। সো এখানে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইউডিএল সেটার ইন্টেন্সিটি দেওয়া আছে 10 হ্যাশ, মানে এখানে বোঝানো হচ্ছে কি হতে পারে, বেসিক্যালি কিলোনিউটন হতে পারে, হোয়াট এভার ইট ইজ। এখানে পোস্টে দেওয়া থাকবে, হ্যাশ লেখা থাকবে না, কিলোনিউটন অথবা কি আর পার ফিট। এখানে যে দাগ দেখতে পাচ্ছ বেসিক্যালি হচ্ছে এটা একটা ফিট অথবা মিটারে যে কোনো একটা থাকতে পারে। এখানে বেসিক্যালি হচ্ছে দেখতে পাচ্ছ যে এখানে যে হিল সাপোর্টটা আছে, হিল সাপোর্টের এখানে একটা 6 কিপের একটা পয়েন্ট লোড অর কনসেন্ট্রেটেড লোড দেওয়া আছে। এখানে ট্রায়াঙ্গুলার যে লোডটা দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে ট্রায়াঙ্গুলার লোডের ম্যাক্সিমাম যে ইন্টেন্সিটি সেটা 26 হয়, কিপ হতে পারে, কিলোনিউটন হতে পারে, পাউন্ড হতে পারে, তার জন্য হ্যাশ চিহ্ন দেওয়া আছে পার ফিট, প্রত্যেক ফিটের জন্য। এবং এখানে দেখতে পাচ্ছ একটা ইনক্লাইন লোড দেওয়া আছে, সেটা হচ্ছে 15, সেটা কিলোনিউটন কি হোয়াট এভার ইট ইজ, এবং এখানে স্লোপ দেওয়া আছে 3/4। সো প্রথমত একটু খেয়াল করি আমরা। এখন তোমাদেরকে পার্ট 1-এ বলেছিলাম যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড মানে হচ্ছে পার ফিটের জন্য 10, প্রতি ফিটের জন্য যদি 10 হয়, 6 ফিটের জন্য 10 গুণ 6 মানে 60 হয় কি কিলোনিউটন হোয়াট এভার ইট ইজ। এবং এটা অবশ্যই তার সেন্টারে কাজ করবে, তার মানে 6-এর অর্ধেক কত 3, মানে এই পাশে 3 এই পাশে 3, এবং এখানে 6 কাজ করবে হিল সাপোর্টের উপর। এবং হিল সাপোর্টে পার্ট 1-এ দেখেছিলাম যে দুইটা রিয়াকশন, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। সো এখান থেকে 4 ফিট দূরে আমাদের একটা ট্রায়াঙ্গুলার লোড আছে। সো ট্রায়াঙ্গুলার লোডের ক্ষেত্রে বলেছিলাম যে টোটাল লোডের ইন্টেন্সিটি ফার্স্টে আমরা একটু দেখব। এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার, সুতরাং হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হবে টোটাল লোডের ইন্টেন্সিটি। সুতরাং হাফ মানে 0.5 ইন্টু টোটাল উচ্চতা কত 26 আর ভূমি হচ্ছে 8, মানে হাফ ইন্টু ভূমি হচ্ছে 8, উচ্চতা হচ্ছে 26 ইজ ইকুয়াল টু 104। সুতরাং এই যে ইউনিফর্মলি ভ্যারিং লোড আর গ্র্যাজুয়ালি ভ্যারিড লোড আর ট্রায়াঙ্গুলার লোড একটা পয়েন্টে কাজ করবে, সেটা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি যদি এই পাশ থেকে চিন্তা করি, আমি যদি এই উন্মুক্ত বড় পাশ থেকে চিন্তা করি অথবা এই কোন পাশ থেকেও চিন্তা করতে পারি, অপ্রশস্ত এই পাশ থেকেও চিন্তা করতে পারি। যদি আমি এই বড় পাশ থেকে চিন্তা করি, এই বড় পাশ থেকে চিন্তা করলে কি বলেছিলাম যে টোটাল যে লেন্থ থাকবে তার 3/1 মানে L/3, দ্যাট মিনস 1/3 ইন্টু এল। তাহলে 1/3 ইন্টু এল মানে 8, মানে 8 ইন্টু 1/3। অথবা যদি আমি এই পাশ থেকে চিন্তা করি, এই যে রোলার সাপোর্ট যে আছে সেই পাশ থেকে যদি আমি চিন্তা করি তাহলে 2/3 এল, দ্যাট মিনস 2/3 ইন্টু এল মানে 8। সো আমি টোটাল লোডের ইন্টেন্সিটি ভ্যারিড লোডের জন্য আমরা পেয়ে যাব। এখন এখানে একটা রোলার সাপোর্ট আছে, একটা রোলার সাপোর্টের জন্য আমার একটা ভার্টিক্যাল রিয়াকশন কাজ করবে। এখানে একটা ইনক্লাইন লোড আছে, ইনক্লাইন লোডের জন্য আমরা জানি যে দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল।
একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। সো এখন দেখি আমরা যদি বেসিক্যালি ভার্টিক্যালটা প্রথমে চিন্তা করি, তাহলে ভার্টিক্যালের জন্য কি হবে, এটা হচ্ছে ভার্টিক্যাল, এদিকে হচ্ছে ভার্টিক্যাল। সো এখানে এদিকে যদি ভার্টিক্যাল হয়, তাহলে এইটা যদি থিটা হয়, তাহলে হরাইজন্টালের সাথেও থিটা হবে, মানে এদিকে হবে কজ, ভার্টিক্যালের সাথে হবে সাইন। সো সেই ক্ষেত্রে ফোর্স ইন্টু সাইন মানে কি, বেসিক্যালি হচ্ছে এটা যদি থিটা হয়, এটার বিপরীত লম্ব মানে 4 লম্ব 3 ভূমি, আর 5 হবে অতিভুজ, √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। সো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 15 ইন্টু 4 লম্ব ভাগ অতিভুজ, 4 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 12 পেয়ে যাবে। মানে ইনক্লাইন্ডের জন্য একটা ভার্টিক্যাল লোড এই বিন্দুতে পাবো, যে পয়েন্টে কাজ করতেছে সেই পয়েন্টে। এবং বেসিক্যালি যে বিষয়টা হবে, হরাইজন্টাল যে ফোর্সটা আমরা পাবো সেটা কত হবে, আমি এটা দেখানোর আগেই তোমরা মনে মনে চিন্তা করে ফেলো, তাহলে শিখতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ যে হরাইজন্টাল হবে কত, 15 ইন্টু কস থিটা। কস থিটা মানে কি, ভূমি হচ্ছে 15 ইন্টু 3/5, 15 ইন্টু দেখো 15 ইন্টু 3/5 ইজ ইকুয়াল টু 9। সো আশা করছি তোমরা যদি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে এটা খুব সহজেই বুঝতে পারবে। এখন একটু আগে যে ছবিটা যে স্লাইড শোর মাধ্যমে দেখালাম সেটাই হচ্ছে এটা। এবং যদি আমরা বেসিক্যালি এখন যদি একটু খেয়াল করি আমরা এবার, যে আমি যদি এ পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নিই, এ পয়েন্ট কোনটা ছিল আমরা যদি একটু দেখি, এ পয়েন্ট ছিল এইটা, এই পয়েন্টে যে হিন সাপোর্টটা যেখানে সেটাই হচ্ছে বেসিক্যালি এ পয়েন্ট। সো এটা যদি খেয়াল করি আমরা, এ পয়েন্ট ছিল হচ্ছে এই হিন সাপোর্ট, এই পয়েন্টের সাপেক্ষে বেসিক্যালি আমরা মোমেন্ট নিব। মাথায় রাখবো মোমেন্ট কোথায় নিব, আমরা যদি বেসিক্যালি যদি আমরা এখানে নিতাম, রোলার সাপোর্টে নিতাম, তাহলে আমাদের যে কাজটা হতো সেটা হচ্ছে আমাদের এদিকে হিন সাপোর্টে দেখো একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল। সো আমাদের দুইটা বিষয় চলে আসতো, দুইটা রিয়াকশনের বিষয় চলে আসতো। আমাদের এমন একটা জায়গায় মোমেন্ট নিতে হবে যেটা বেসিক্যালি হচ্ছে দুইটা, মানে যেমন হিন সাপোর্টের জন্য দুইটা, ফিক্স সাপোর্টের জন্য তিনটা। তো যেখানে দুইটা কিংবা তিনটা রিয়াকশন থাকে সেখানে বেসিক্যালি মোমেন্ট নিতে হয়, ফলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়। সো এখানে খেয়াল করি, যদি আমি এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই, তো প্রথমত আমরা খেয়াল করব হচ্ছে এই লোডের জন্য, এই ফোর্সের জন্য। সো এখানে আছে 60, বলেছিলাম মোমেন্টের ক্ষেত্রে সূত্র হচ্ছে কি এম ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি, ফোর্স ইন্টু আর্ম অফ দ্য মোমেন্ট। সো এখানে ফোর্স হচ্ছে 60, কিন্তু এটা খেয়াল করতে হবে, আমরা যদি এখানে যদি মোমেন্ট নিই, এই পয়েন্টে মোমেন্ট নিই, তাহলে এই পয়েন্টে রেখে যদি এই পাশ থেকে লোড দেওয়া হয়, তাহলে এই বিমটা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, মানে ঘড়ির কাঁটার বিপরীতে। এখানে ধরে আসি, এই পাশ থেকে লোড দিচ্ছি, তার মানে কি এই বিমটা এদিক দিয়ে ঘুরে আসবে, মানে এন্টি ক্লকওয়াইজ আসবে। সো এন্টি ক্লকওয়াইজ যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র কি, সামেশন অফ এম এ ইজ ইকুয়াল টু 0। এটাকে আমাদের ফার্স্টে ইকুইলিব্রিয়াম স্টেট ধরে নিতে হয়। ইকুইলিব্রিয়াম মানে কি, সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এম ইজ ইকুয়াল টু 0, এই বলেছিলাম। সেখানে সামেশন অফ এম ইজ ইকুয়াল টু 0 যদি আমি বলি, তাহলে এই যেহেতু এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, তার জন্য -60 ইন্টু এই যে ফোর্সটা যেখানে কাজ করতেছে এখান থেকে এই এ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 3, তাহলে -60 ইন্টু 3। এরপরে দেখো এখানে একটা 6 ইন্টেন্সিটির একটা কনসেন্ট্রেট লোড আছে, কিন্তু আমরা যে পয়েন্টে মোমেন্ট ধরতেছি সেই পয়েন্ট দিয়ে পাস করতেছে। সুতরাং এটা লোডের ইন্টেন্সিটি বা ফোর্সের ইন্টেন্সিটি থাকলেও আর্ম অফ দ্য মোমেন্ট নাই, মানে এফ ইন্টু ডি, মোমেন্ট পাইতে হলে এফ ইন্টু ডি। এফ ধরলাম 6, কিন্তু ডি কত হবে, যেখানে মোমেন্ট ধরেছি সেখানেই ফোর্স আছে, সুতরাং 0 হবে, ডি হচ্ছে 0 হবে। সুতরাং এখানে 6 এর জন্য আমাদের ধরতে হবে না। কিংবা যদি হিন সাপোর্টের জন্য যে হরাইজন্টাল রিয়াকশন বা ভার্টিক্যাল রিয়াকশন, এটার কথা যদি আমরা চিন্তা করি, এটার রিয়াকশন ফোর্স আছে কিন্তু আর্ম নাই, ডিস্টেন্স নাই, সুতরাং আর এ ওয়াই বা আর এক্স এর জন্য 0 হবে। সো এবার দেখি, এই যে আমাদের ট্রায়াঙ্গুলার লোডের কারণে যে টোটাল ইন্টেন্সিটি 104 এসেছিল, এটার জন্য 104 এর জন্য এই এ পয়েন্টে কতটুকু হয়, এ পয়েন্টে যদি আমি এখানে ধরে রাখি এবং এই পাশ থেকে যদি লোড দিই, এটা ক্লকওয়াইজ ঘুরবে,
বিমটাকে ক্লকওয়াইজ রোটেট করাবো। দ্যাট মিনস তার জন্য দেখো এখানে প্লাস দেওয়া হয়েছে +104 ইন্টু খেয়াল করো এখান থেকে যেহেতু শুরু করতেছি 4 + 8 ইন্টু 1/3, এই দেখো 4 + 8/3, 4 + 8/3 মানে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স মানে 8/3 + 4। এরপরে যদি খেয়াল করো RBY যদি আমি এখানে ধরে রাখি, এখানে আমি হাত দিয়ে ধরে রাখলাম, আর RBY যদি উপর থেকে এভাবে ঠেলা মারি, তার মানে এটা এন্টি ক্লকওয়াইজ কাজ করবে। তাহলে এই RBY থেকে এই এ পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স কত? প্রথমে নোট বসাও, RBY যেহেতু এন্টি ক্লকওয়াইজ মাইনাস RBY ইন্টু, তাহলে কত হবে 8 ইন্টু 2/3 মানে 16/3 প্লাস 8/3 প্লাস 4। আশা করছি তোমরা বুঝতে পারবে। এরপরে আসো এখানে দেখতে পাও যে এই 12 যে ইনক্লাইন ফোর্স ছিল তার ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা 12, এটার জন্য আমাদের কি হবে, এটা যেহেতু নিচের দিকে কাজ করতেছে, এখানে যদি ধরে রাখো এই পয়েন্টটি এবং এটাকে যদি এদিকে লোড দাও, তার মানে কি বিমটাকে ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করবে, রোটেট করার চেষ্টা করবে, ক্লকওয়াইজ বিমটাকে ক্লকওয়াইজ রোটেট করানোর চেষ্টা করবে। ফলে প্রথমত ক্লকওয়াইজের কারণে পজিটিভ প্লাস এবং +12 ইন্টু এখানে হচ্ছে ফোর্স দিয়েছি 12 ইন্টু এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স কত হবে 3 প্লাস 16/3 প্লাস 8/3 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। সো দেখো এখানে শুধু আমরা জানি না কি, এখানে জানি না শুধু হচ্ছে আরবি। সো খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বের করতে পারব। এখন আমাদের যে কাজটা করতে হবে, সামেশন অফ প্রথমটা বেসিক্যালি বের করার জন্য আমাদের মোমেন্ট নিতে হয়। সামেশন অফ এম ইজ ইকুয়াল টু 0, যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে বেসিক্যালি আমাদেরকে মোমেন্ট নিতে হবে। তো এখন যদি আমরা সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 বলি, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু যদি আমরা 0 বলি, যেহেতু একটা ইকুইলিব্রিয়াম স্টেটের কন্ডিশন হচ্ছে এটা, সো যদি আমি মনে করি যে উপর থেকে নিচের দিকে আসলে যদি আমরা উপর থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনটাকে যদি আমরা নেগেটিভ ধরি আর আপওয়ার্ড ডিরেকশনকে পজিটিভ ধরি, তাহলে 60 এর জন্য কত হবে, যেহেতু ডাউনওয়ার্ড সুতরাং মাইনাস 6 এর জন্য কত হবে মাইনাস আর এ ওয়াই, এটা হচ্ছে যেহেতু উপরের দিকে কাজ করতেছে সুতরাং এটা হচ্ছে পজিটিভ। 104 নিচের দিকে কাজ করতেছে নেগেটিভ, আর বি ওয়াই যেহেতু উপরের দিকে কাজ করতেছে তার জন্য হচ্ছে পজিটিভ, আর 12 যেহেতু নিচের দিকে কাজ করতেছে সুতরাং নেগেটিভ। সুতরাং এখানে দেখো আর বি ওয়াই এর মানটা অলরেডি বের করেছি, এখানে বসাই দিব, আর এ ওয়াই এর মানটা খুব সহজে এখানে ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারবো। তো মোমেন্ট ক্যালকুলেশনের সময় তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই যে 15 ইন্টু 3/5 ইকুয়াল টু 9 এটা ধরলাম না কেন? তো এটার জন্য খেয়াল করে দেখো যে এই ফোর্সটা বেসিক্যালি হচ্ছে আমরা যে পয়েন্টে মোমেন্ট ধরেছি সেই পয়েন্ট দিয়ে পাস করে যাচ্ছে, সুতরাং তার আর্ম অফ দ্য মোমেন্ট মানে ডি এর মান নাই। মনে রাখবা যে পয়েন্টের সাপেক্ষে আমরা বেসিক্যালি মোমেন্ট নেই সেই পয়েন্টের আসলে কোনো সেই পয়েন্ট দিয়ে যদি কোনো একটা ফোর্স পাস করে যায়, সেই পয়েন্ট দিয়ে যদি কোনো একটা ফোর্স পাস করে যায় চলে যায়, তাহলে সেই ফোর্সের জন্য মোমেন্ট হবে না। সেই নয় যে ফোর্সটা 9 ম্যাগনিটিউডের যে ফোর্সটা সেটা দেখো এই এ পয়েন্টে চলে যাবে, সুতরাং এর কোনো মোমেন্ট এই 9 এর জন্য কোনো মোমেন্ট এখানে কাজ করবে না। সো আর এর মানটা পেয়ে যাব। সো এরপরে যদি আমরা খেয়াল করি যে সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0, দেখো এখানে যদি খেয়াল করি যে এখানে দুইটা এক্স এক্সিস বরাবর ফোর্স আছে, একটা হচ্ছে আর এক্স আর একটা হচ্ছে এই 9। সো আমি যদি ধরে নিই যে রাইট ওয়ার্ড দিকে হচ্ছে পজিটিভ, সুতরাং আর এক্স পজিটিভ, মাইনাস কারণ হচ্ছে এটা হচ্ছে লেফট ওয়ার্ড দিক বাম দিকে, -9 ইজ ইকুয়াল টু 0। সো খুব সহজে দেখতে পাচ্ছ আর এক্স এর মানটা বের হয়ে আসবে। সো এটাই ছিল আমাদের মোমেন্ট রিলেটেড প্রবলেম। এবার আসলে হচ্ছে প্যারালেল ফোর্স দ্যাট মিনস কোনো একটা বিমের উপরে যদি কতগুলো ফোর্স প্যারালেলভাবে অবস্থান করে, যদি অবস্থান করে তো সেটাকেই বলা হয় প্যারালেল ফোর্স সিস্টেম। দেখো একটা বিমের উপরে 5 কিলোনিউটন, কে এন মানে কিলোনিউটন,
6 কিলোনিউটন, 7 কিলোনিউটন, 8 কিলোনিউটন প্যারালালভাবে অবস্থান করছে একটা নির্দিষ্ট ডিস্টেন্স দূরে। So determine magnitude of the resultant force and location of it from A. এর থেকে আমাদেরকে বেসিক্যালি কি করতে হবে, এই ফোর্সগুলার রেজাল্ট্যান্টটা বের করতে হবে এবং তার লোকেশনটা, রেজাল্ট্যান্টের লোকেশনটা বের করতে হবে। তো প্রথমত আমরা যে কাজটা করব, যেহেতু এটা ইকুইলিব্রিয়াম স্টেপ ধরতে হবে, তো সেই ক্ষেত্রে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 দেখতে পাচ্ছি, যে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, এক্স এক্সিসের দিকে দেখো কোনো ধরনের কোনো ফোর্স নেই, তার মানে 0 প্লাস 5 এর জন্য 0, 6 এর জন্য 0, 7 এর জন্য 0, 8 এর জন্য 0 ইজ ইকুয়াল টু 0। এবার যদি সামেশন অফ এফ ওয়াই করি এবং আমরা ধরে নিই যে উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, তার মানে দেখতে পাচ্ছ যে মাইনাস সবগুলোই নিচের দিকে, সুতরাং -5, -6, -7, -8, মানে টোটাল -26 কিলোমিটার পাব। এবং যেহেতু মাইনাস আসছে তার মানে নিচের দিকে আমরা নেগেটিভ ধরছিলাম, সুতরাং রেজাল্ট্যান্ট যেটা কাজ করবে সেটা হচ্ছে নিচের দিকে যাবে। এই যে রেজাল্ট্যান্টটা দেখিয়েছি আর নিচের দিকে কাজ করবে। এখন আমরা রেজাল্ট্যান্টের যদি লোকেশনটা বের করতে চাই তাহলে আমাদের একটা উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে প্যারালাল ফোর্সের জন্য ভ্যারি-গোগনস থিওরিয়াম। ভ্যারি-গোগনস থিওরিয়াম বেসিক্যালি ভ্যারি-গোগনস একজন সায়েন্টিস্টের নাম, ম্যাথমেটিশিয়ান। তো ইনি বেসিক্যালি হচ্ছে এই থিওরিটা দিয়েছে যে প্যারালাল ফোর্সের রেজাল্ট্যান্ট কোথায় কাজ করবে, তার জন্য আমাদেরকে কি করতে হবে। তো এটার জন্য বেসিক্যালি অলরেডি আমরা প্রবলেম অনেক করেছি যে মোমেন্ট অফ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স অ্যাট এ, মানে হচ্ছে এ পয়েন্টের সাপেক্ষে, এই পয়েন্টের সাপেক্ষে আমাদেরকে কি করতে হবে, মোমেন্ট নিতে হবে। তা মোমেন্ট ইজ ইকুয়াল টু আমরা একটু আগে শিখেছি এম ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি। সো আমরা যদি দেখি যে প্রথমত আমাদের রেজাল্ট্যান্ট এসেছে 26, রেজাল্ট্যান্টটা যদি আমরা বের করি, সামেশন অফ এফ অফ এক্স বের করেছি, সামেশন অফ এফ ওয়াই বের করেছি। তো রেজাল্ট্যান্ট বের করতে হলে আর ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে এই যে প্যারালেলিজম থিওরিয়াম, তো রুট ওভার সামেশন অফ এফ অফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এফ অফ ওয়াই স্কোয়ার। তাহলে সামেশন অফ এফ অফ এক্স মানে 0, সামেশন অফ এফ অফ ওয়াই মানে 26। সো ইজিলি ভাবে কিন্তু এটাকে রুট ওভার করলে 26 পেয়ে যাবে। সো এখন যদি আমরা লোকেশনটা বের করতে চাই ভ্যারি-গোগনস থিওরিয়াম অনুসারে পয়েন্ট এ পয়েন্টে, সো আমি যদি প্রথমে রেজাল্ট্যান্টের কথা চিন্তা করি তাহলে আর ইন্টু এটা কি হবে, পজিটিভ হবে, তাই না? কারণ এই পয়েন্টের সাপেক্ষে যদি আমি নিই, এই পয়েন্টে ধরে রাখি, এই পয়েন্টে ধরে রাখি, আর যে লোডটা সেটা ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করবে, বিমকে ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করবে, সুতরাং এটা হচ্ছে পজিটিভ হবে। সো 20 প্রথমে রেজাল্ট্যান্টটা লিখতে হয় যদি ভ্যারি-গোগনস ইউজ করি। তো লেফটে থাকবে বেসিক্যালি হচ্ছে রেজাল্ট্যান্ট, রাইটগুলোতে থাকবে বিমের উপরে রেজাল্ট্যান্ট হওয়ার আগে যে লোডগুলো এক্সিস্টিং ছিল, প্রেজেন্ট ছিল। সো আর ইন্টু এক্স আমি ধরে নিচ্ছি হলো রেজাল্ট্যান্টটা এই বিন্দু থেকে আর ডিস্টেন্স দূরে অবস্থিত, সুতরাং আর হলো ফোর্স, আর্ম অফ দ্য মোমেন্টের বাহু হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে এক্স, সুতরাং আর ইন্টু এক্স। এখানে দেখতে পাচ্ছ বাম পাশে আর ইন্টু এক্স। ভ্যারি-গোগনস এর ল অনুসারে বামে লিখতে হয় রেজাল্ট্যান্টের জন্য ইজ ইকুয়াল টু সাম অফ মোমেন্টস অফ অল কম্পোনেন্টস অ্যাট এ। দ্যাট মিনস আসি প্রথমে 5 এর জন্য, তাহলে প্রত্যেকটার জন্য সূত্র একই। সুতরাং যেমন দেখতে পাচ্ছ 5, 6, 7, 8 চারটার জন্যই ক্লকওয়াইজ হবে, চারটার জন্যই বিমকে ক্লকওয়াইজ রোটেট করানোর চেষ্টা করবে। সো এখানে আমি এখানে দেখতে পাচ্ছ 5 মানে এম ইজ ইকুয়াল টু এফ গুণ ডি, দ্যাট মিনস 5, দেখো 5 ইন্টু 5 হচ্ছে ফোর্স আর ডি এর মান হচ্ছে 5, এই দেখো 5 ইন্টু 5, যেহেতু ক্লকওয়াইজ প্লাস, 6 এর জন্য ক্লকওয়াইজ প্লাস, তাহলে 6 ইন্টু কত হবে, 6 ইন্টু এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স মানে 2 + 5 মানে হচ্ছে 7। একইভাবে 7 কিলোমিটারের জন্য এটা যেহেতু ক্লকওয়াইজ, সুতরাং হচ্ছে পজিটিভ, সুতরাং এফ ইন্টু ডি মানে হচ্ছে 7 ইন্টু 4 + 2 + 5, তার মানে 5 + 2 7, 7 + 4 মানে 11। এবার 8 এর জন্য, 8 যেহেতু হচ্ছে ক্লকওয়াইজ ঘোরাবে বিমকে, সুতরাং 8 এর জন্য হচ্ছে পজিটিভ। সো ফোর্স ইন্টু ডিস্টেন্স, তার মানে 8 ইন্টু ডিস্টেন্স কতটুকু, 5 + 4 + 2 + 5, তার মানে 5 আর 2 7, 7 আর 4 11, 11 আর 5 16, এখানে দেখো 16। সেখানে ক্যালকুলেশন করলে ইজিলি ভাবে দেখো এক্স এর মানটা তুমি পেয়ে যাবে। সো এই প্রবলেমটা বেসিক্যালি আমাদের ছিল প্যারালাল ফোর্স থিওরিয়াম, যেটা হচ্ছে ভ্যারি-গোগনস থিওরিয়াম। প্যারালাল ফোর্সের জন্য কিভাবে রেজাল্ট্যান্ট বের করতে হয়
সেটা আমি একটা প্রবলেম করানোর মাধ্যমে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। তো আমরা দেখো রিজাল্টেন্টও পেয়ে গেলাম, আমরা রিজাল্টেন্টের পজিশনটাও আমরা খুব সহজেই পেয়ে গেলাম। একই প্রবলেম এখানে জাস্ট অ্যাড করা হয়ে গেছে। তো এটাই ছিল বেসিক্যালি তোমাদের এই লেকচার 2 এর পার্ট 2, এবং আশা করছি তোমাদের ধৈর্য থাকলে এবং আমার এই লেকচারটা যদি তোমরা বেসিক্যালি হচ্ছে একটু ধৈর্য সহকারে শোনো এবং দেখো এবং প্র্যাকটিস করো, আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।